রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ গতরাতে মাদক বিরোধী অভিযান চালিয়েছে। ভিডিওটি দেখুন। অভিযানের সময় এই ছেলেটা দৌড়াদৌড়ি করছিল। পরে পুলিশ তাকে ধরে। তার কাছে একটি খামে কুচকানো টাকা পাওয়া যায়, আর সে দাবি করে যে সে এখানে শুটিংয়ের জন্য এসেছিল। হালকা একটা চড় দেওয়ার পর পুলিশ তাকে ছেড়ে দেয়। সাথে সাথেই মবপন্থী প্রোপাগান্ডিস্ট, বিশ্লেষক আর সাংবাদিকরা কাঁদতে শুরু করেছে। বলছে পুলিশ নাকি বেশি রুক্ষ ছিল। কিন্তু আসলে এই ছেলেটা কে? একজন মাদকাসক্ত যুবক, যে অনলাইনে মাদকের ছবি পোস্ট করে নিজের প্যাশন দেখায়। আর সবচেয়ে বিভ্রান্তিকর বিষয় হলো, সে আবার জামায়াতে ইসলামের আমিরকে নিজের দাদু বলে ডাকে। I feel very proud. একটা বাংলাদেশি হয়ে I feel very proud. আর এখন আসি এই লোকটার কথায়। শুরুতে পুলিশ তার দিকে খুব সম্মান দেখিয়ে এগিয়ে গিয়েছিল। ক্যামেরাটা অফ করেন। শুনলেন সে কি বলল? পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল, আর ঠিকমতো উত্তর দেওয়ার বদলে সে উল্টো পুলিশকে ক্যামেরা বন্ধ করতে অর্ডার দিল। পৃথিবীর যে কোনো জায়গায় পুলিশ আপনাকে জিজ্ঞেস করলে আগ্রাসীভাবে উস্কানি না দিয়ে সোজা প্রশ্নের উত্তরই দেওয়া হয়। দেখুন সে কিভাবে কথা বলছে। ক্যামেরাটা অফ করেন। ক্যামেরাটা আপনারা এমনি মুখের মধ্যে ধরে রাখছেন। না, ক্যামেরা ধরবেন। ঠিক আছে, আপনি হাত অসম্মান করা দরকার না, যার যেটা আছে সম্মান করেই সার্চ করুন। আপনি ব্যাগ চেক করেন, সব জায়গায় চেক করেন। আপনি পাওয়ার আগে আপনি তো আমাকে ভিকটিম বানাই ফেলছেন। আচ্ছা কি করেন ভাই, আপনি কি করেন? আমি স্টুডেন্ট, ক্যাম্পাসের প্রত্যেকটা স্টুডেন্টের দিকে যাতায়াত ওখান থেকে হেঁটে আসছেন? হেঁটে কেন আসেন? আমার নাম হচ্ছে এদিকে নাম হাতুড়ি কেন? আপনি যে কি করেন আপনি? আমার হলে নিয়ে যাচ্ছি মশাই টানা বলি। লোকটা রাতে সোহরাওয়ার্দী উদ্যানে একটি হাতুড়ি নিয়ে ঘুরছিল। এটাতেই সন্দেহ হওয়ার মতো বিষয়। তারপরও সে পুলিশের সঙ্গে আগ্রাসী আচরণ করতে থাকে, এবং কেন তাকে তল্লাশি করা হচ্ছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এসব নিয়ে উল্টো পুলিশকে প্রশ্ন করে উস্কানি দেয়। এর ফলেই পুলিশ তাকে মারধর করে। এখন দেখা যাক আসলে সেই কে। এই লোকটার পুলিশের সঙ্গে উস্কানিমূলক আচরণের আগের ইতিহাস আছে। কয়েক মাস আগের একটা ভিডিও দেখুন, যখন মবক্রেসির অবস্থা চলছিল। এক ট্রাফিক পুলিশ একটি ইলেকট্রিক রিক্সা চালককে থামিয়ে রিক্সার ব্যাটারি খুলে দেয়। তখন রিক্সা চালক ক্ষেপে গিয়ে হামলা করতে চাইলে রিক্সার হ্যান্ডেলে পড়ে নিজেই আহত হয়। পরে সেই রিক্সা চালক সেই লোকটিকে ফোন দেয়। এই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হিসেবে পরিচয় দিয়ে সেখানে আসে এবং সেই ট্রাফিক সহকারীকে মারতে চেষ্টা করে। দেখুন, গতরাতে পুলিশ কিছুটা অগোছালো ছিল। আমার সত্যিই মনে হয় তারা আরও ভালোভাবে কাজ করতে পারত। তবে এটাও মনে রাখতে হবে, তারা তখন মাদক বিরোধী অভিযানে ছিল। এমন অভিযানে পুলিশকে কর্তৃত্বপূর্ণ ও দৃঢ়ভাবে আচরণ করতে হয়, এবং কেউ উস্কানি দিলে তাদের কখনোই পিছিয়ে আসা উচিত না। আমি মনে করি পুলিশের আবার শক্তভাবে দাঁড়ানো দরকার। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের সাসপেন্ড করা বা এমন কিছু করা ঠিক না যা তাদের মনোবল ভেঙে দেয়। কারণ কিছু উগ্রপন্থী গোষ্ঠী চায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের বৈধতা হারাক এবং পুলিশকে দেশের শত্রু হিসেবে দেখানো হোক, যাতে তারা মবক্রেসির মাধ্যমে নিজেদের এজেন্ডা প্রতিষ্ঠা করতে পারে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি মনে করি আইনশৃঙ্খলা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ আমাদের পাশে আছে। তাই আমাদেরও পুলিশের পাশে থাকা উচিত।